দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে ৬১ নেতা কর্মী বহিষ্কার করেছে বিএনপি। আর এই প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, সে নির্বাচন প্রয়োজন নেই। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, ডান বাম সবাই বলছে সরকার দেশ ধ্বংস করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিএনপি নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে দলটির নেতাকর্মীরা। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কথা বলেন উপজেলা নির্বাচন প্রসঙ্গে। বলেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, সে নির্বাচন বাংলাদেশের প্রয়োজন নেই। প্রতীকবিহীন উপজেলা নির্বাচন ফাঁদ ফেলেছিলেন, বিএনপিকেও নির্বাচনে নেবেন, কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নাই। এখন একতন্ত্র কায়েম করতে পারেন, রাজতন্ত্র ঘোষণা দিতে পারেন, কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখ দিয়ে মানায় না। দলের মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, আন্দোলন আবারও শুরু হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব, শান্তিপূর্ণ থাকবে, কিন্তু আমাদের গায়ে যদি লাঠির বাড়ি পড়তে থাকে আর কতদিন শান্তিপূর্ণ আমরা করব? প্রতিরোধ, প্রতিবাদ এবং প্রতিরোধ এইবার একসাথে যুগ্মভাবে চালাতে হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এর আগে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান। যেখানে ষড়যন্ত্রের প্রশ্ন কেন আসবে? বাম ডান মধ্য সবাই তো প্রকাশ্যে বলছে যে এই সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এখানে এসএসের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি নেতারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।